দেখো এখানে দিলাম আমি এক্স কিউব, এখানে দিলাম এক্স এর মান 2 প্লাস, আর এখানে দিলাম ধরো এক্স এর মান আমি 10 দিলাম। দেখো এখানে এমন করে প্রশ্ন বলবে, নিয়মটা তো সেমই, আমি গুণ করব না, আর নাহলে পরে বলবো যে স্যার এমন আসতে আমার দোষ দিয়ে দেবে তোমরা, আমি তো জানি। এদের গুণ করলে কত আসে 5, এটা করলে কত আসে, কি এর 5 আসে, 10 এর কত আসে 7, এমন আসছে না? এখনই প্যাঁচটা লাগছে, প্যাঁচটা লেগে গেছে না? ভয় পাওয়ার কোনো কারণ নেই, উদ্দীপকে মান দেওয়াই থাকবে। তখন কোনটা করবো জানো, যেমন উদ্দীপকে ধরো এটার মান দেওয়া, তখন ওই যে এক্স এর মানটা বের করতে হবে তোমাকে, শুধু এক্স এর মানটা, কারণ এগুলো তো সূত্র নেই আছে, এ কিউব বি কিউব এস কিউব স্কয়ার হয়। ওই যে এখান থেকে কি করবা তুমি, এক্স এর মানটা বের করবা, শিখেছি না একটু আগে দেখাইছি না, এক্স এর মান লসাও করবা, পরে এখানে ওই যে নিয়ে এক্স এর একটা মান বের হয়, সেই মানটা বসে দিবা। এই যে এক্স এর উপরে 15 থাকে প্লাস 1/x এর উপরে 15, যেগুলার সূত্র হয় না মনে রাখবা, যেগুলার সূত্র করা যায় না অথবা সূত্র হয়ই না, আমরা সূত্র কার কার পড়ছি, স্কোয়ার এবং কিউব, এস এর দুনিয়া কোনো সূত্র আছে, এটাই তো তাই না? আর অথবা এবি থাকতে পারে। যখন দেখবা যে এরকম এটাকে স্কোয়ার করা যায় না, যায় এটাকে তো যাই না, মিল নাই, 5 থাকলে কিন্তু হইতো, তখন মনে রাখবা যে একটা 5 দিছে অথবা এখানে 5 না, ধরো একটা এক্স এর উপরে 10 দিছে আর একটা এক্স এর উপরে ধরো এখানে 20 দিল, কোনো সূত্র হয়? হয় না, তখনই তোমাকে বুঝতে হবে এই যে উদ্দীপক থেকে কার মান বের করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে, যেটা আমি সবার প্রথমে দেখাই দিছি। তখন এখানে এক্স এর মান বের করে যা পাবা, এক্স এর মান যেটা আসবে 1 পাইলে 1ই বেশিরভাগ আসে, কথা 1 উপরে 10, 1 দিয়ে 20, তাহলে 1 + 1 = 2 আসে। বুঝতে পারছো?